নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গলি ইউটিউব চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা তোমাদেরকে মেশিন লার্নিংয়ের বিগিনার ক্লাস করানোর সময় পাইথনের কিছু কন্টেন্টস, পাইথনের কিছু বেসিক কমান্ডস এবং কোডিং তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমরা কথা বলবো হচ্ছে পাইথন দিয়ে গুগল কোল্যাবের যে এনভায়রনমেন্ট সেটাকে কী করে সেট করা যায় বা তার সাথে কী করে গুগল ড্রাইভকে কানেক্ট করা যায়, এই পুরো বিষয়গুলোকে নিয়ে আমরা কথা বলবো, যাতে তোমরা তোমাদের ইমেল রিলেটেড যে কোনো প্রজেক্ট রান করানোর জন্য গুগল কোল্যাবকে অ্যাজ এ প্ল্যাটফর্ম ইউজ করতে পারো। তো চলো আজকে আমরা দেখে নিই আমাদের এই গুগল কোল্যাব টিউটোরিয়ালে আর কী কী দেখার আছে। দেখো বন্ধুরা, এর আগের ভিডিওতে তো পাইথনের বেসিক যে সমস্ত অপারেটর, ডেটা টাইপস, এগুলো নিয়ে কথাবার্তা বলেছি। এগুলো নিয়ে তো আরও প্রোগ্রামিং যা যা ফিচার্স রয়েছে পাইথনে সেগুলো আমরা জানতেই পারি। বাট দেখো, পাইথন দিয়ে আমরা গুগল কোল্যাবে কাজ করছি কেন? কেননা মেশিন লার্নিংয়ের যে সমস্ত লাইব্রেরিগুলো আমাদেরকে লোকাল সিস্টেমে ম্যানুয়ালি ইনস্টল করতে হয়, সেগুলো কিন্তু আমরা গুগল কোল্যাবে ইনবিল্ট পেয়ে যাই। তাহলে ইনস্টলেশন বা অন্যান্য জিনিসপত্র কনফিগার করার ওভারহেডটা আমাকে নিতে হচ্ছে না বলে কিন্তু আমি কোল্যাব ইউজ করি। কারণ আমি ফোকাস করতে চাই কোডে, আমি ওই ইনস্টলেশন প্রসিডিওর এগুলোর মধ্যে আমি একদম ঢুকতে চাই না। তো দেখো, কোল্যাবে ইউজ করতে এলেই ফার্স্টেই বুঝতে হবে কোল্যাবে জেমিনি ইন্টিগ্রেটেড আছে। তো তুমি কোডে কোনো এরর পেলে সেটাকেও তুমি রিকনস্ট্রাক্ট করতে পারো। কিন্তু সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট হচ্ছে, দেখো কোল্যাবের একটা লোকাল স্টোরেজ আছে। এই যে লোকাল স্টোরেজটা তুমি কীভাবে দেখতে পাবে, দেখো এই যে সাইডে ফোল্ডার আইকনটা আছে, এটাতে আমি ক্লিক করলাম। তো এখানে দেখতে পাবে এখানে লোকাল স্টোরেজ আছে, এখানে আপলোড অপশান আছে। এই আপলোড অপশানে গিয়ে মনে করো আমি এখানে একটা ফাইল আপলোড করছি, আমার কাছে একটা CSV ডেটা রয়েছে হাইট ওয়েটের, এটা আমি একটা জায়গা থেকে ডাউনলোড করেছি, এটা আমি আপলোড করলাম। এই ডেটাটাকে নিয়ে আমি কোনো একটা প্রসেসিং করতে চাইছি, করতেই পারি। কিন্তু এটাকে নিয়ে যখন আমি প্রসেসিং করতে যাব, আমার প্রসেসিং হয়ে গেলে আমি যদি আমার গুগল কোল্যাবের এই রান টাইমটাকে এন্ড করে দিই, ধরো আমার কাজ হয়ে গেছে, আমি গুগল কোল্যাব শাটডাউন করে দিলাম, মেশিনটা শাটডাউন করে দিলাম, গুগল কোল্যাবও টার্মিনেট হয়ে যাবে। এখন গুগল কোল্যাবের সেশন টার্মিনেট হওয়া মাত্র ওই ফাইলটা উড়ে যাবে। এটা যেহেতু রান টাইমটা এন্ড হয়ে গেছে, আমি একবার রিলোড করছি, রিলোড করলে দেখতে পাবে এই ফাইলটা এখানে আর নেই। এখন দেখো ফাইলটা এখানে নেই, অথচ ফাইলটা আমাকে আবার আপলোড করতে হবে, আবার কাজ করতে গেলে আবার আপলোড করতে হবে। এটা প্রবলেম। এটাকে যদি সলভ করতে গেলে হয় কী করতে হবে, দেখো গুগল কোল্যাবের যে স্টোরেজটা, এটা টেম্পোরারি স্টোরেজ। গুগল কোল্যাবকে যদি একটা পার্মানেন্ট স্টোরেজের সাথে তুমি কোনোভাবে কানেক্ট করতে পারো, তাহলে কিন্তু ইস্যুটা থাকবে না। এই পার্মানেন্ট স্টোরেজটা কি? গুগল কোল্যাবের সাথে কানেক্ট করা যায় এমন পার্মানেন্ট স্টোরেজ হচ্ছে গুগল ড্রাইভ। যে ড্রাইভের যে মেল আইডিটা দিয়ে তুমি গুগল কোল্যাবের এই নোটবুকটা খুলেছো, সেই মেল আইডিটাতে যে ড্রাইভটা কানেক্টেড আছে সেটাকে তুমি এর সাথে মাউন্ট করতে পারো। কি করবে? এখানে দেখো উপরে গুগল ড্রাইভের একটা সিম্বল রয়েছে, এই গুগল ড্রাইভের সিম্বলটাতে দেখো মাউন্ট ড্রাইভ, এটা তুমি যদি ক্লিক করো গুগল ড্রাইভ মাউন্ট হয়ে যাবে। অনেক সময় কি হয়, গুগল ড্রাইভ ডিরেক্টলি মাউন্ট না হয়ে এই সেলে একটা কোড চলে আসে, সেই কোডটাকে পাশে প্লে বাটনটা প্রেস করে তোমাকে চালাতে হয়। দুটো একই রকমের জিনিস, খুব বিশাল কিছু ডিফারেন্স নয়। জাস্ট আমি মাউন্ট করছি মানে আমার ড্রাইভের ভেতরকার যে ডেটা সেটা ইউজ করার জন্য গুগল কোল্যাবের এই নোটবুকটা অথরাইজ হয়ে গেল। এখন ড্রাইভের ভেতরে আমি যাব, ড্রাইভের ভেতরে একটা নতুন ফোল্ডার আমি ক্রিয়েট করব। মোস্টলি আমরা চাইলে পরে তো এখান থেকে আমরা কমান্ড ইউজ করেই কাজ করতে পারি। বাট এখানে দেখো ড্রাইভ আমি খুললাম, ড্রাইভের ভেতরে অনেক ফাইল টাইল রয়েছে, ফোল্ডার রয়েছে, সেজন্য একটু ড্রাইভটা খুলতে সময় নেবে, কিন্তু নিয়েছে। এখন দেখো ড্রাইভের মধ্যে এত আমার ফোল্ডার্স রয়েছে, আমার নিজস্ব রিসার্চের কাজেরও জিনিসপত্র রয়েছে, এগুলো যা যা রয়েছে সব এখানে রয়েছে আমার কাছে। এইবারে মনে করো আমি এই গুগল ড্রাইভের এই স্টোরেজটাকে ইউজ করতে চাইছি, তা আমি কি করব? দেখো আমি যখনই কোনো ফাইল আপলোড করছি আমি ম্যানুয়ালি আপলোড করছি, কিন্তু যখন ডাউনলোড করছি আমি ক্লিক করে আবার ম্যানুয়ালি ডাউনলোডও করতে পারি। এবার পুরো জিনিসটাই আমি করতে চাইছি গুগল ড্রাইভের স্টোরেজে। কী করে করব? এই গুগল ড্রাইভের স্টোরেজে মনে করা যাক আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম। এখানে আমার কাছে দুটো অপশান আছে। এক হচ্ছে আমি 3টে ডটে ক্লিক করে এই নিউ ফোল্ডার অপশানে ক্লিক করলাম, দেন নিউ ফোল্ডার, একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হবে। এই নতুন ফোল্ডারের মধ্যে ধরো আমি এখানে করলাম ML ইউটিউব বলে আমি একটা ফোল্ডারের নাম দিলাম। এটা আমি এভাবে তৈরি করতে পারি। অথবা আমার কাছে আর একটা অপশান আছে, সেটা হচ্ছে পাইথনের একটা লাইব্রেরি আছে OS, অপারেটিং সিস্টেম। এই OS ডট মেকডিআইআর, OS ডট মেকডিআইআর দেবো। এই OS ডট মেকডিআইআর দিয়ে আমরা একটা ডাইরেক্টরি পাথ ক্রিয়েট করতে পারি। আচ্ছা, মেকডিআইআর হবে না তো mkdir হবে, অ্যাকচুয়ালি ইউনিক্সের কমান্ডটা mkdir, যদি ওটা দেখে নেওয়া যাবে। তো ধরো এই পাথটাকে আমি কপি করলাম, এর মধ্যে আমি কি নামে সেভ করব আমি সেটা ধরো একটা দিলাম, ধরো ML
ওয়াইটি কন্টেন্ট, এরকমভাবেও তো আমি দিতে পারি। এটা আমি ক্লিক করলাম। আচ্ছা, মেক ডিআইআর নয়, তার মানে এমকে ডিআইআর হবে। এইবারে আমি ক্লিক করলাম, এই একটা ফোল্ডার ক্রিয়েট হলো। এখন এটা ক্রিয়েট হলো সেটা আমি কিভাবে বুঝবো? ক্রিয়েট হলো বুঝতে গেলে আমরা যেটা করতে পারি, আমরা তাহলে গুগল ড্রাইভে গিয়ে আমরা চেক করতে পারি। এ দেখো গুগল ড্রাইভে আমার কাছে MLYT কন্টেন্ট বলে একটা ডাইরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। তার মানে তুমি যেটা ম্যানুয়ালি করতে পারো, তুমি চাইলে কোড দিয়েও করতে পারো। এইবারে ধরো তুমি কোনো একটা ফোল্ডার বা ফাইল এখানে আপলোড করতে চাও, বা তুমি এরকম করতে চাও তুমি তোমার যাবতীয় যা প্রজেক্টস, সেই প্রজেক্টসগুলো এই ড্রাইভের মধ্যে এই ফোল্ডারটার মধ্যে স্পেসিফিক্যালি সেভ করতে চাও। তখন তুমি কি করবে? os.chdir, এই chdir কমান্ডটার মানে কি? chdir কমান্ডটার মানে হচ্ছে যে তুমি যে ডাইরেক্টরিটাকে chdir এর মধ্যে মেনশন করবে, সেই ডাইরেক্টরিটা হয়ে যাবে হচ্ছে তোমার কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি, অর্থাৎ তুমি যা করবে বাই ডিফল্ট সেটা ওর মধ্যেই সেভ হবে। তো তুমি এরকমভাবে দিলে। এইবারে দেখো আমি এটাকে ক্লিক করলাম, এটা হলো। এবারে এইটা যে তোমার পার্মানেন্ট, এটা যে তোমার কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি, সেটা তুমি ভেরিফাই করবে কী করে? এখানে দেখো আমি পিডব্লিউডি লিখলাম। দেখো তোমার এই ডাইরেক্টরিটাই তোমার এখন কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। এইবারে আমরা কি করতে পারি? ধরো এখানে আরও আমরা কীরকম কাজ করতে পারি দেখাচ্ছি। আমার কাছে MLYT কন্টেন্ট রয়েছে, তাই তো, যেটা আমার কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। এই কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরিতে, আচ্ছা সরি, সাজেস্টেড ফোল্ডার্স, এই কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরির মধ্যে মনে করা যাক আমি একটা ফাইল আপলোড করলাম। অ্যাকচুয়ালি ফাইল আপলোডটাও আমি কোড লিখে করতে পারি। এনিওয়েজ সেটা নিয়ে ভাবতে হবে না, আমরা যতটা সিম্পল চাই জিনিসটাকে দেখাতে চাইছি। এইবারে এখন আমি একটা CSV ফাইল ওখানে ড্রপ করলাম। এই CSV ফাইলটাকে রিড করতে গেলে আমরা কি লাইব্রেরি ইউজ করব? জেনারেলি CSV বা এক্সেল এই ফরম্যাটের লাইব্রেরি, এই ফরম্যাটের ডেটা এডিট করতে গেলে আমরা ইউজ করি হচ্ছে পান্ডাস। ইম্পোর্ট পান্ডাস, শর্টে অনেকে লেখে SPD, তো এরকম কোনো মানে নয়, তুমি তোমার মর্জি মতন ইউজ করতে পারো। এবার x = pd.read, যেহেতু ফাইলটা CSV ফরম্যাটে আছে, CSV ফাইলটার নাম কি ছিল? যে নামটা ছিল সেটা তুমি ওয়েট হাইট এরকমভাবে জাস্ট তার নামটাকে কপি করে নাও, যেটা ওর নাম ছিল সেই নামটাকেই জাস্ট কপি করে এখানে দিয়ে দাও। তাহলে কি হবে? এটাকে আমাকে কোটের মধ্যে দিতে হবে, কোটের মধ্যে না দিলে এটাকেও রিড করতে পারবে না। তো দেখো এটাকেও রিড করছে। এখন ডেটাটাকেও ঠিকঠাক রিড করতে পেরেছে কি না সেইটা যদি আমাকে বুঝতে হয়, তাহলে আমার কি করতে হবে? তাহলে আমি এখানে ধরো প্রিন্ট এক্স লিখলাম, তাহলে এক্সের ভেতরকার যে কন্টেন্টস রয়েছে সেটাই কিন্তু ও খুব সুন্দর করে আমাকে দেখিয়ে দেবে। আমার এক্সের ভেতরে, অর্থাৎ ডেটা ফ্রেমটার ভেতরে 10,000খানা রো আছে, 3খানা কলাম আছে, এগুলো রয়েছে। পান্ডাস দিয়ে তো আমরা আরও অনেক অপারেশনস করতে পারি, কিন্তু আজকে আমার টার্গেট পান্ডাস দেখানো না, আজকে আমার টার্গেট হচ্ছে গুগল ড্রাইভকে কী করে হ্যান্ডেল করতে হয় সেটা দেখানো। এইবারে মনে করো গুগল ড্রাইভকে ইউজ করে এই ফাইলটাকে তুমি ডাউনলোড করতে চাও। তুমি বলবে ডাউনলোড করার আমার দরকার কি? অনেক সময়তে কি হয়, তুমি তোমার মেশিন লার্নিংয়ের কোনো প্রজেক্ট এখানে চালাচ্ছ, যে রেজাল্ট তৈরি হচ্ছে বা যে মডেলটা তৈরি হচ্ছে, সে মডেলটাকে তুমি তোমার লোকাল মেশিনেও ইউজ করতে চাও। তো লোকাল মেশিনে ওকে ডাউনলোড করতে হবে। অনেক সময় ক্লিক করে ডাউনলোড করতে হয়, আমি ক্লিকের জায়গাতে ডাইরেক্টলি কোড দিয়ে করতে পারি, যাতে ম্যানুয়াল ইন্টারভেনশন সবথেকে কম হয়। আর তুমি বলবে যে কাজটা আমি হাতে করতে পারি সেটা আমি কেন কোডে করব? দেখো হাতে তুমি অনেক কাজ করতে পারো, আর তুমি যেটা হাতে করতে সেটা আজকে AI করছে। তার মানে এমন অনেক কাজ যা তুমি হাতে করতে পারো সেটাকে অটোমেট করা পসিবল। হাতে কেন করব না? হাতে করলে আমার হাতে কোনো এরর হতে পারে। কোড চালালে যদি প্রপার একটা ফাংশন ডেভেলপ করে ঠিকঠাক কোড চালাতে পারি, তাহলে যে কোনো প্রবলেমকে মডিফাই করা যায়। কেন করতাম এটা? আমি নিজে করেছি। আমার নিজের প্রজেক্টে অনেক ডেটা তৈরি করে যখন কপি করতে হতো, ম্যানুয়ালি কপি করতে হতো, ম্যানুয়ালি কপি না করে সব এক ফোল্ডারে রেখে ফোল্ডার থেকে কপি করতাম। ইয়েস, পাইথনে কপি পেস্টও তুমি কোড ইউজ করে করতে পারো। সুতরাং সেই জিনিসটাকে আমাদেরকে এখানে ইউজ করতে হবে। তো আমি ফাইলস বলে একটা ফিচার ইম্পোর্ট করব। অবশ্যই এখানে লিখতে হবে ফ্রম গুগল কোলাব। From Google Colab import files. Files.download। এইবার ফাইলের ধরো পাথটা আমি এখানে দিয়ে দিলাম।
এই দেখো, তাহলে এখন ফাইলটা আমার ডাউনলোড হয়ে গেল। তাহলে দেখো তুমি কিন্তু এখানে কোনো হাত লাগালে না। এখন যদি আমাদের কাছে অনেকগুলো ফাইল একই ফোল্ডারের মধ্যে থেকে যায়, আমি কেন এই কোডটা চালিয়ে তোমাদেরকে দেখালাম সেটা আমরা বলছি। আমরা অনেক সময় ফোল্ডার ধরে 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 ডাউনলোড করি। কেউ বলবে যে কেন ফোল্ডারটা ধরে ডাউনলোড করলে তো জিপ হয়ে নেমে যাবে। ঠিক কথা, জিপ করে নামানোর থেকে যদি তুমি ইন্ডিভিজুয়ালি ফাইলগুলোকে নামাতে চাও, তুমি জাস্ট এই কোডটা চালিয়ে একটা ফোল্ডারের মধ্যে যতগুলো ফাইলস আছে তুমি সেগুলোকে কিন্তু রান করাতে এরমভাবে ডাউনলোড করতে পারো। এবং পুরো যে জিনিসটা কপি পেস্ট থেকে শুরু করে বাকি যা সমস্ত প্রসেসিং সব কিছু তুমি অটোমেট করতে পারো থ্রু পাইথন। এই অপশানটা তোমার কাছে রয়েছে। এবার আমরা চাইলে এখানে ফাইল আপলোডও করতে পারি। এখন যদি ফাইল আপলোড করতে চাই তাহলে আমাকে ফাইলটা কোনো না কোনো সোর্স থেকে ফেচ করতে হবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ফাইলস ডট ডাউনলোডে আমি এই পাথটা দিলাম বলেই কাজ করলো। এখানে একটা কথা আমাকে মাথায় রাখতে হবে যে দেখো, যদি এই ওয়াইটি কন্টেন্টের এই ফোল্ডারটার মধ্যে হাইট ওয়েট সিএসভি থাকতো আর আমি যদি এই ফোল্ডারটাকে আমার কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি না করতাম, তাহলে আমাকে আলাদাভাবে ড্রাইভে ওর পাথটাকে খুঁজে পেতে বের করে তবে আমাকে সেই পাথটা দিতে হতো। সেটা এখন করতে হয়নি। এইবারে আমি কি করতে পারি, আমি তোমাকে আরও একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো আমি এইখানেই আমার লোকাল স্টোরেজে হাইট ওয়েট সিএসভির ফাইলটা আমি এখানে আপলোড করে রেখেছি, ঠিক আছে? এটাকে আমি ড্রাইভে নিয়ে যেতে চাই। আমার কাছে দুটো অপশান আছে। এক, আমি এটাকে কপি করতে পারি। কপি করার জন্য আমার কাছে ইউটিলিটি লাইব্রেরি রয়েছে। আর যদি আমি কপি না করতে চাই, আমি যদি ডাইরেক্ট আপলোড করতে চাই, তাহলে সেই অপশানও আমার কাছে সম্ভবত এখান থেকে দেওয়া হয়। সম্ভবত বলছি কারণ এই ফিচার্সগুলো মাঝে মাঝে একটু একটু চেঞ্জ হয়ে থাকে। তবুও আশা করছি কোনো অসুবিধা সেরকম হবে না। ফাইলস ডট আপলোড বলে আমি ফাইলের পাথটা এখানে প্রোভাইড করে দিচ্ছি। আচ্ছা, সরি, আমি একটু ভুল বলেছি। এইটুকু কাটা যাবে? একটু 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 মাঝখানে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা ফাইল ডাউনলোড করতে পারি। আমি যদি চাই ফাইলকে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে কপিও করতে পারি। কীভাবে করতে পারি? দেখো ml.yt কন্টেন্ট রয়েছে, ঠিক আছে তো? এবার এইখানে ml ইউটিউবও রয়েছে, ঠিক আছে তো? এবার আমি কি করতে পারি, আমি এরকম কাজ করতে পারি যে মনে করো আমি আমার গুগল ড্রাইভের যে ড্রাইভ পার্টটা রয়েছে সেটাকে আমি আমার কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি করে নিলাম। তো এখানে আমি লিখলাম কি ইম্পোর্ট os.chdr এরকমভাবে লিখে আমি এখানে জায়গাটা আমি আমার ড্রাইভটাকে আমি ওয়ার্কিং ডাইরেক্টরি হিসেবে সেট করলাম। এইবার এই ওয়ার্কিং ডাইরেক্টরিতে এখানে আমার কাছে দুটো ফোল্ডার আছে, একটা হচ্ছে ml ইউটিউব, একটা হচ্ছে ml.yt কন্টেন্ট, ঠিক আছে তো? এইবারে মনে করো আমি এই ml.yt কন্টেন্টের ফাইলটা আমি ইউটিউবের ওখানে কপি করতে চাই। তাহলে কি করব? আমার এখানে shutil বলে একটা লাইব্রেরি রয়েছে। সেই লাইব্রেরির থ্রু দিয়ে আমি কি করতে পারি, shutil.copy কাকে কপি করব? সোর্সটাকে। সোর্স হচ্ছে আমার ml.yt কন্টেন্টের ভেতরের ওই ফাইলটা। তো চলো আমরা ওই পাথটাকে কপি করে নিই। ওই পাথটাকে যদি আমি এখান থেকে কপি করবার চেষ্টা করি, দাঁড়াও, আমার এখানে অনেক ফোল্ডার রয়েছে, আমাদের একটু সাবধানে খুঁজতে হবে। আমাদের হচ্ছে ml ইউটিউব, IJKLMN। আচ্ছা, তাহলে এমটা এর আগে আসা উচিত। আচ্ছা, তো চলো ml.yt কন্টেন্টের এই যে ফাইলটা, এটা হচ্ছে আমার সোর্স পাথ, তাই তো? এই সোর্স পাথটাকে এখানে কপি করে নিলাম। আর আমার ডেস্টিনেশন পাথ কোনটা হবে? ডেস্টিনেশন পাথ হচ্ছে এই সেম জিনিসটা আমার ml ইউটিউবের এখানে যাবে। এই দেখো কপি হলো। এখন কপিটা ঠিকভাবে হয়েছে কিনা সেটা ভেরিফাই করার জন্য আমি ml ইউটিউবে যেতে পারি। তো এখনও এখানে দেখাচ্ছে না, কারণ এফেক্ট করতে একটু হয়তো টাইম নেবে, কিন্তু ধীরে 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 এটা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ ওই ফাইলটা এখানে কপি হয়ে গেল। তো অনেক সময় এরকম হতে পারে একটা ফোল্ডারের থেকে পুরো কন্টেন্ট আর একটা ফোল্ডারে যদি তুমি নিয়ে যেতে চাও, সেটাও এখান থেকে করতে পারো কপি। এছাড়া কপির জায়গায় যদি কাট করতে চাও,
তাহলে তুমি এখানে shutil.copy এর জায়গাতে shutil.move লিখবে। এরকম অনেক জিনিসপত্র থাকবে যেটা পরবর্তীতে আমাদের ফাইল ম্যানিপুলেশনে কাজে লাগবে। এই ম্যানিপুলেশনটা এন্টায়ারলি ইউজ হতে পারে এমএল রিলেটেড প্রজেক্টসের জন্য। এরপরে আমরা আরও দেখব যে এমএলের এই সমস্ত রিলেটেড প্রজেক্টস যেগুলো অলরেডি আমাদের ওপেন সোর্স রিপোজিটরিগুলোতে আছে সেগুলোকে আমরা কিভাবে নিয়ে এখানে ইউজ করতে পারি। কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য এই জন্য নিয়ে এসেছিলাম যাতে তোমরা বুঝতে পারো যে গুগল কোল্যাবের যে বেসিক ফিচার হ্যান্ডেলিং যে মেকানিজমটা আছে সেটা কিভাবে কাজ করে। তো এই ভিডিওতে আমরা এই জিনিসগুলোকে একটু দেখানোর জন্য চেষ্টা করেছিলাম। নেক্সট ভিডিওতে আমরা এমএলের একটু ব্রিফ ইনসাইটস দিয়ে আমরা চেষ্টা করব যদি প্রজেক্টসগুলোকে তোমাদের সামনে এখানে ইলাবোরেট করে দেখানো যায় তাহলে বেটার হয়। তবে আজকের ভিডিওটা আমরা ডেডিকেট করে রেখেছিলাম শুধু গুগল কোল্যাবের সাথে তোমাদেরকে একটু মানিয়ে নেওয়ার জন্য। এর পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণের জন্য যারা পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আমরা আরও অনেক নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে আসবো। অনেক ধন্যবাদ সবাইকে।